নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পড়ব ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ ও ক্রোধ জয়। গানের পর যখন সবার মাতালের মতো অবস্থা ভাব কেটে যাওয়ার পর সকলে আবার আসন গ্রহণ করিলেন। রাত 8টা হইয়া গিয়াছে। আবার কথাবার্তা হইতে লাগিল। শ্রী রামকৃষ্ণ ডাক্তারকে বললেন, এই যা ভাবটাপ দেখলে তোমার সায়েন্স কি বলে? তোমার কি এসব ঢং বোধ হয়? ডাক্তার শ্রী রামকৃষ্ণকে বললেন, যেখানে এত লোকের হচ্ছে সেখানে ন্যাচারাল বোধ হয়, ঢং বোধ হয় না। তারপর নরেন্দ্রকে বলল, যখন তুমি গাচ্ছিলে দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে, তখন আর থাকতে পারি নাই, দাঁড়াই আর কি। তারপর অনেক কষ্টে ভাবলুম যে ডিসপ্লে করা হবে না। শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি সহাস্যে বললেন, তুমি যে অটল অচল সুমেরুবৎ, তুমি গম্ভীর আত্মা, রূপ সনাতনের ভাব কেউ টের পেত না। যদি ডোবাতে হাতি নামে তাহলেই তোলপাড় হয়ে যায়, কিন্তু সায়ের দিঘিতে নামলে তোলপাড় হয় না, কেউ হয়তো টেরও পায় না। শ্রীমতী সখীকে বললেন, সখী, তোরা তো কৃষ্ণের বিরহে কত কাঁদছিস, কিন্তু দেখ আমি কি কঠিন, আমার চোখে এক বিন্দুও জল নাই। তখন বৃন্দা বললেন, সখী, তোর চোখে জল নাই তার অনেক মানে আছে। তোর হৃদয় বিরহ অগ্নি সদা জ্বলছে, চোখে জল উঠছে, আর সেই অগ্নির তাপে শুকিয়ে যাচ্ছে। ডাক্তার বললেন, তোমার সঙ্গে তো কথায় পারবার জো নাই। ক্রমে অন্য কথা পড়িল। শ্রী রামকৃষ্ণ নিজের প্রথম ভাবাবস্থা বর্ণনা করিতেছিলেন, আর কাম ক্রোধাদি কী রূপে বশে করতে হয় সেগুলো আলোচনা করছিলেন। ডাক্তার বললেন, তুমি ভাবে পড়েছিলে, আর একজন দুষ্ট লোক তোমায় বুট জুতার গোজা মেরেছিল, সেই সব কথা শুনেছি। শ্রী রামকৃষ্ণ বললেন, সে কালীঘাটের চন্দ্র হালদার, সেজবাবুর কাছে প্রায়ই আসতো। আমি ঈশ্বরের আবেশে মাটিতে অন্ধকারে পড়ে আছি। চন্দ্র হালদার ভাবত আমি ঢং করে ওই রকম হয়ে থাকি, বাবুর প্রিয়পাত্র হব বলে। সে অন্ধকারে এসে বুট জুতার গোজা দিতে লাগলো। গায়ে দাগ হয়েছিল। সবাই বললে সেজবাবুকে বলে দেওয়া যাক। আমি বারণ করলুম। ডাক্তার বললেন, এও ঈশ্বরের খেলা, ওতেও লোক শিখবে। ক্রোধ কী রকম করে বশীভূত করতে হয়, ক্ষমা কাকে বলে, লোক শিখবে। ইতিমধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সম্মুখে বিজয়ের সঙ্গে ভক্তদের অনেক কথাবার্তা হইতেছে। বিজয় বলল, কে একজন আমার সঙ্গে সর্বদা থাকেন, আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে। নরেন্দ্র, গার্জিয়ান অ্যাঞ্জেলের মতো। বিজয়, ঢাকায় একে দেখেছি, গা ছুঁয়ে। শ্রী রামকৃষ্ণ বললেন, সে তবে আর একজন। নরেন্দ্র বলল, আমিও একে নিজে অনেকবার দেখেছি। তারপর বিজয়কে বলল, তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।